নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ওয়ে টেক 2 চ্যানেল। আজকে আমি আপনাদের বলবো ওএসিস সিস্টেমটার মেশিনটার সম্বন্ধে কিছু। আপনারা তো শুনেছেন যে এখন ফার্টিলাইজার দোকানে কিনতে গেলে ওই আপনার আধার কার্ড এবং আপনার স্ক্যানিংয়ের সাহায্যে ফার্টিলাইজার বিক্রি হবে। তাই এবারে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ওই সার যাতে কিনতে পারবেন যে বিক্রেতার কাছ থেকে, তার জন্য আপনাকে আধার কার্ড নিয়ে যেতে হবে এবং ওই মেশিনে ছাপ দিয়ে আপনার সার কিনতে হবে। চলুন শুরু করে নেওয়া যাক ওই মেশিনটির আনবক্সিং। মেশিনটার নাম তো আপনারা দেখতেই পাচ্ছেন, ওএসিস মেশিনটার নাম, কোম্পানি। চলুন শুরু করে নিক। এটা অবশ্য আমার আপনারা দেখছেন ভেতরে একটি মেশিন রয়েছে। ওই চলুন মেশিনটা বার করে নিই। চলুন বের করে নিই। এই চলে এসেছে আমাদের মেশিন আমাদের সামনে, দেখতেই পাচ্ছেন। মেশিনটা সাইডে রেখি আর বক্সে কি আছে দেখে নিই। আপনারা দেখছেন এই সঙ্গে একটি চার্জার, যেটাতে আপনি এর সাহায্যে চার্জ করতে পারবেন। দিনে 5 থেকে 6 ঘন্টায় এটাকে মেশিনটিকে চার্জ দিতে হবে। এই দিয়েছে, ওটা হচ্ছে স্ক্রিন গার্ড, অর্থাৎ পরিষ্কার করার জন্য। চলুন এবারে মেশিনটা কোথায় কি দেখে নিই। আপনারা এই কালো ইয়েটা দেখতে পাচ্ছেন, এটার সাহায্যে এখানে আপনি আপনার আঙুলের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানটা দিতে হবে আধার নাম্বার দেওয়ার পরে। তারপরে এখানে হচ্ছে আধার কার্ড স্ক্যান করার জন্য এটা দিয়েছে। এটা হচ্ছে ওই ধরুন যে সারটা কিনেছেন বা যে ফার্টিলাইজারটা কিনেছেন, ওই ফার্টিলাইজারটা কেনার ফলে ধরুন যত কেজি কিনেছেন ওর জন্য আপনি ওটা স্লিপ বের হবে একটা, ওটা আপনার। ওকে, এবার এখানটা দেখতে পাচ্ছেন কালো, আমি সরিয়ে দিচ্ছি। এই যে দেখছেন আপনার এখানে একটি মোবাইলের কর্ড ঢুকবে এখানে, এখানে পেন ড্রাইভের জন্য দিয়েছে। আর এটা হচ্ছে বিএসএনএল ব্রডব্যান্ড, অর্থাৎ ব্রডব্যান্ড লাগিয়ে আপনি এটাকে চালাতে পারবেন। অবশ্যই এই মেশিনটি চালানোর জন্য অল টাইম নেটেরই প্রয়োজন। তারপরে এখানে দেখছেন এই যে কালো অপশানটি, এটা হচ্ছে চার্জিংয়ের জন্য। পিছনে চলে আসা যাক মেশিনটা আমাকে খুলতে হবে একটু, তার জন্য একটু সময় লাগছে। এই যে বন্ধুরা দেখছেন এখানে রয়েছে সিম, দুটো স্লট, তারপরে একটি মেমোরি কার্ড। আচ্ছা, আপনি এখানে অবশ্য 3G সিম, অর্থাৎ 3G সিম ব্যবহার করতে পারবেন না, 4G সিম ব্যবহার করতে পারবেন না। চলুন লাগিয়ে নিই। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত। পরে আমি আপনার এই রিভিউটা করে দেখাবো। অবশ্য এটা খুলতে হলে আমাকে প্রথমে আইডি দিতে হবে, আমার তো আইডি নেই। তাই আমার যখন চালু হবে তখন আমি আপনাকে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।